ওয়াবিরার কোন যারা কাফাই দিতি ওয়াবিরার বলে কইছে আমি আর আপনি আইলে গেলে সমস্যা তারা বলে থানার গিয়া বলে কইছে মনে হয় যেন থানার অফিসাররা নকশবন্দিরও ছিনে না তাহিরিরও ছিনে না তাহিরিয়ার নকশবন্দি পাকিস্তান তাই নাই বাংলাদেশের সন্তান সে গিয়া করে উড়ে লেগেছে ওরে নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে ওরে ইয়া নাফসি গো ও মানুষ ফুকারিবে যেই দিনে কঠিন দিনে আমার নবীজি বিনে একটা মিনিট আমি যে কথাটা বলছিলাম হ্যাঁ সব প্রেমিক মানুষ আমার মূল থিমটাতে চলে আসি সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ কি বুঝাইতে চাইলেন আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমি আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছি উদ্দেশ্য কয়টা উদ্দেশ্য হলো দুইটা প্রথম উদ্দেশ্য হলো তোমরা তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক হেদায়েতের পথ ধারণ করবে দ্বিতীয় নম্বরের উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করবে এখন ওলি আল্লাহরা হিসাব মিলায়া দেখে একই সূরা 64 নম্বর আয়াতে আল্লাহ কয় গুনাহ করলে নবীর দরবারে যাও ওলি আল্লাহরা চিন্তা করছে যে আমাদের কাছে আসলে সর্বপ্রথম নবীজির মনোযোগ এই গুনাহগার উম্মতের দিকে আকর্ষণ করতে হবে তারপরে তার লাগা ক্ষমা চাইলে নবীজি সুপারিশ করার আশা করা যায় এজন্য ওলি আল্লাহরা আমাদেরকে মিলাদ কিয়াম দুরূদ সালাম জিকির রাস্তা শিখাইছেন আমরা যখন নবীর মহব্বত সহকারে নবীজিরে সালাম দেই নবীজির উপর দুরূদ শরীফ পড়ি দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠায় নবী বলছেন মহব্বত ওয়ালার দুরূদ ও সালাম আমি নিজে শুনি তারে দেখি তারে চিনি সুবহানাল্লাহ এজন্য ওলিরা শিখাইছেন আমরা মহব্বত সহকারে দুরূদ সালাম পড়লে নবীজির মনোযোগ আকর্ষণ হয় এরপরে আল্লাহর কাছে আমরা যখন ক্ষমা চাই নবীজি স্পেশালি উম্মতের পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চায় এইজন্য সূরা নিসার 64 নম্বর আয়াতে নবীর দরবারে যাওয়ার কথা আল্লাহ বলছেন আর 26 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ কয় ওলিদের আদর্শ মোতাবেক তোমরা নিজেদের জীবনের গুনাহগুলো তওবা করলে আল্লাহ কয় আমি তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিব সুবহানাল্লাহ অতএব গুনাহ maaf পাওয়ার জন্য ওলি আল্লাহদের পদ্ধতি আল্লাহ পাকের দেওয়া বিধান মোতাবেক অবলম্বন করতে হবে তবে সব শেষে এই সম্মেলন থেকে আপনাদেরকে একটা কথা বলে যাই আমরা সুন্নি মুসলমান আমরা কি শান্তি প্রিয় না অশান্তি আমরা কি শান্তি না অশান্তি শান্তি আমরা কি জঙ্গি বলেন জঙ্গি এই পর্যন্ত আমরা কখনোই জঙ্গি হামলার সঙ্গে রাষ্ট্রবিরোধী কোন কাজের সঙ্গে রাষ্ট্রের ক্ষতি করার মতো রাজধানীতে গাছ কাটা কোরআনের দোকানে আগুন দেওয়া ওলি আল্লাহর দরবারে হামলা করা সাধারণ মানুষের উপর রাত বিরাতে হামলা করা আলেমদের গাড়ি ভাঙচুর করার মতো জঘন্য অপরাধ সুন্নিরা কোনোদিন করে নাই এখন তার মানে বোঝা গেল কি এই জীবনে আমরা কখনো দেশের ক্ষতি হয় মানুষের অসুবিধা হয় এমন কোন কাজ করি না এখন আমরা হইলাম শান্তিপ্রিয় এই শান্তিপ্রিয় মানে কি আমরা ফুটাই গেছি এই কথা আমরা ফুটাই গেছি ওরা আমাদেরকে হামলা করার হুমকি দেয় ওরা প্রশাসনের কাছে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে মিথ্যা অভিযোগ করে
এরা সব সময় মিথ্যাবাদী। নবীজি হাদিসে মোবারকে বলেছেন, সবচাইতে জঘন্য অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর সবচেয়ে জঘন্য অপরাধ হলো মা বাবার খেদমত না করা। 3 নম্বরে সবচেয়ে জঘন্য অপরাধ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমার নবীর কথা। তাইলে যারা আমার বিরুদ্ধে, গিয়াসউদ্দিন আর তাহেরি ভাইয়ের বিরুদ্ধে যারা থানায় গিয়া লিখিতভাবে মিথ্যাচার করলো, আল্লাহ দেখে নাই? কথা কোন আল্লাহ দেখে নাই? বিচার হইতো না? হইব হইব হইব। মনে রাখবা, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র তোমরা করো না কেন, আল্লাহর পরিকল্পনার চাইতে শ্রেষ্ঠ কোন পরিকল্পনা হতে পারে? আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ যেদিন ধরব, ইন্না আযাবি লাশাদীদ, একদিনে খেলা ফাইনাল। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সুন্নি তার মানে দুর্বল হয়েন না, কারো হুমকি ধমকিতে ভয় পায়েন না। এমন এক সময় এসে উপস্থিত হয়েছি, আমার অধিকার আমাকেই আদায় করে নিতে হবে, আমার নিরাপত্তা আমাকেই দিতে হবে। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, দিলে তো ভালো কথা, না দিলে আমরা জানি কিভাবে আমার নিরাপত্তা দিতে হয়, আমরা জানি আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। আমি পূর্বেও বলেছি, এখনো বলি, সুন্নিরা ঘুমন্ত সিংহ, জাগ্রত করলে খবর আছে। দেশে কোন জায়গায় যদি আল্লাহর ওলির কোন দরবারে হামলা হয়েছে কিংবা হবে, এমন কোন পরিস্থিতি যদি দেখেন, জীবন দিতে প্রস্তুত আছেন? বলেন, জীবন দিতে প্রস্তুত আছেন? যেখানে আল্লাহর ওলির দরবারে হামলা হবে, যে হামলা করবে তার 12টা বাজায় দিতে হবে, যে হামলা করবে তার হাত পা ভেঙে গুড়িয়ে দিতে হবে, যে আল্লাহর ওলির দরবারে হাত দিবে তার হাত ভেঙে জায়গা মতো ঢুকিয়ে দিতে হবে। পারবেন? পারবেন? ওলি আল্লাহদের মুরিদ মানি এই না যারা অত্যাচার করে যাইব আর আমরা সহ্য করে যাব, এটা না। ওলি আল্লাহর মুরিদ, ওলি আল্লাহর পীর আউলিয়া কেরামের অনুসারীর মানে হচ্ছে জিহাদের সময় জান দিয়া জিহাদ করব, ভালোবাসার সময় কলিজা কাইটা খাওয়াবো। এমন হইতেইব, এমন হইতেইব। সাহস কত বড়! রোহিঙ্গা করে রোহিঙ্গা গো, কত বড় সাহস! এদেশে ইসলাম আনলো শাহজালাল বাবায়, শাহপরান বাবায়, শাহপরান বাবার দরবারে হামলা করার পর এখনো তারা আস্ত আছে। আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখি বিদায়, যেদিন আস্থা হারাবো সেদিন একটার অস্তিত্ব থাকবে না। আমি যদি মইরা যাই, আমার যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, কিংবা ক্রস ফায়ারে যদি মেরে দেয়, কিংবা কোনো ওয়াহাবি রাস্তায় হামলা করে আমারে যদি শেষ করে দেয়, ওলি আল্লাহদের দরবারগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি জান বাজি রাখতে পারবেন? আসলে পারবেন? আমি যদি বাচ্চা থাকি, নাকের আগায় যদি শুধু নিঃশ্বাস থাকে, যদি আহত হয়ে হুইল চেয়ারে বসে থাকি, আল্লাহর কসম করে বলি, ওলি আল্লাহর দরবারের জন্য, হক প্রতিষ্ঠার জন্য হুইল চেয়ারে করে হলেও আমি প্রত্যেকটা সমাবেশে হাজির হব। আপনি কি পারবেন? হাজির হতে পারবেন? এই দেশের ওয়াহাবিদেরকে নারায়ে রিসালাতের স্লোগান দিলেই তো ওরা বইলা থাকে, এর মধ্যে তারা এত বড় সাহস পায় কোত্থেকে? এত বড় সাহস পায় কোত্থেকে? প্রশাসনের ভাইদেরকে বলি, এই হাসানুর রহমান হুসাইন নকশবন্দির ইতিহাস খুঁজবেন,
ইন্টেলিজেন্টের মাধ্যমে আমাদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট দিবেন। আমরা কখনোই উগ্র না, আমরা দেশের ক্ষতি করি না, আমরা মানুষের ক্ষতি করি না, ঠিক কিনা বলেন? আমরা কোরআন সুন্নাহ মতো ওলি আল্লাহদের দেখানো পথ পদ্ধতি মোতাবেক মানুষদেরকে তাসাউফের পথে ডাকি, মানুষদেরকে নবীর প্রেমের পথে ডাকি, মানুষদেরকে শান্তির দিকে ডাকি, ঠিক কিনা বলেন? এটা যদি কারো অশান্তির কারণ হয়, প্রশাসনের ভাইদের কাছে আমরা একটা বিষয় রাখতে চাই, এদেরকে ভুলে যাইয়েন না, হোলি অর্টিজানের হামলা এরাই করছে, রাজধানীতে গাছগুলো এরাই কাটছে, কোরআন শরীফের দোকানে এরাই আগুন দিছে, কয়েকদিন আগে মুর্শিদপুরে জুমা মসজিদ আগুন দিয়ে জ্বালাই দিছে। জুমা মসজিদ 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা মসজিদ ফকিন্নির ফোলারা কয় হেন বলে শিরিক বিদআত হয়, অথচ পুরা দরবারের ভিতরে মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি নিজে সেখানে গেছি, আমি নিজে গেছি, মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও সেখানে নাই। ওলি আল্লাহর দরবারে হামলা করলো, হেরা শিরিক বিদআত উৎখাত করে কেমনে? ইমাম সাহেব তালতলা মসজিদের ইমাম হাবিবুল্লাহ বালিশ আর তরকারি চুরি কইরা শিরিক বিদআত উৎখাত করে। শিরিক বিদআত উৎখাতের মানে হলো তরকারি চোর, শিরিক বিদআত উৎখাতকারীদের মানে হলো বালিশ চোর, শিরিক বিদআত উৎখাতকারীর মানে হলো ছাগল চোর, গরু চোর, মহিষ চোর। আমি না কথা কইতাছি, তোরে কিন্তু দিব। শোনেন, আমি তো মেধাবী মানুষ, জানেনই তো, কখনোই আশা করি না কালকার সূর্য আমি দেখবো, কখনোই আশা করি না। আপনি যে আশা করেন আরো 100 বছর বাঁচবেন, লাভ নাই, আপনার লাগেও রিস্ক। মৃত্যু ঘাড়ের শাহরগের চাইতেও কাছে, বুঝেন? মৃত্যু ঘাড়ের শাহরগের চাইতেও কাছে। একটু চিন্তা করেন, বয়স আপনার কত হয়েছে? 30, 25, 40, 50। আজ রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, কালকে সকাল পর্যন্ত কবরে ঢুকাইয়া দেওয়া মাত্র আপনার জীবনের হিসাব দিতে হবে। একটু চিন্তা করেন, নিঃশ্বাসটা বের হয়ে গেছে, আর যদি না ঢুকে জানাজা দিয়া দাফন করে দিলে, এখন দাফন করে দিলে 40 কদম কবর থেকে আসতে যে সময় লাগে, সময় পার হইলে 2জন ফেরেশতা কবরে ঢুকে দেব, আপনারে বসায় দিব, রূহ ঢুকায় দিব, প্রশ্ন করে বসবো মার রব্বুকা। জবাব আছে? রেডি আছেনি জবাব? নবী বলেন যে 2টা ফেরেশতা এদের চোখগুলো নীল, এই ফেরেশতারা দেখতে বড় ভয়ঙ্কর। নবীজি বলছেন হাদিস শরীফে, এই ফেরেশতাদের চোখগুলো নীল, দেখতে বড় ভয়ঙ্কর। ভাইরে, পর্দার আড়ালে যেসব মা বোনেরা শুনছেন, মাগো, রাস্তাঘাট থেকে যারা শুনছেন, প্রত্যেক ভাই, প্রত্যেক মায়েদেরকে, প্রত্যেক বাবাদেরকে, প্রত্যেক বোনদেরকে বলতে চাই, মৃত্যু এক অপ্রিয় সত্য। আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ জমিনে আছে, কিন্তু মরণ অস্বীকার করে এমন মানুষ নাই। আমরা মুসলমান হিসাবে মরণ লাগবো, মরলে পরে কবরে ঢুকলেই হিসাব দেওয়া লাগবো। নিজের জীবনের হিসাবের খাতাটা একটু ক্লিয়ার করেন। এই জন্য আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকাল কবরের জন্য, আগামীকাল মানে হাশরের জন্য সে কি পাঠাইছে। সুবহানাল্লাহ, কি পাঠাইছে।